একঘেয়েমি মাছের ঝাল খেতে খেতে বোর হচ্ছেন, তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটি আপনারই জন্য। বন্ধুরা, বাড়িতে একবার সর্ষে বাটা ও শসা দিয়ে এভাবে মাছের ঝাল রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদ হবে। রান্নাটাও কিন্তু একেবারে সহজ। এই এক রেসিপি দেখেই যে কোনো বড় মাছ রান্না করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে এই সর্ষে বাটা দিয়ে শসা দিয়ে মাছের ঝাল রান্না করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন এন্ড লাইফস্টাইল। মাছের ঝাল বানানোর জন্য প্রথমে মাছটা কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাছটিকে আমাদের এখানে 3 আঁশটে মাছ বলে। এখানে 2টি শসা ও 2টি আলু নিয়েছি। আলু ও শসা কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, রসুন ও কালো সরষে বেটে নিয়েছি। মাছগুলো ভেজে নিব, সেজন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। মাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে হলুদ ও লবণ মেখে নিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলো তেলের ভিতর দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিব। মাছ ভাজি করা তেলেই আর একটু পরিমাণে তেল দিয়ে দিব। আর লম্বা করে কেটে রাখা আলুগুলো তেলের ভিতর দিয়ে দিব। আলুর সঙ্গে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, তাহলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আলুগুলো 50% নরম হয়ে আসলেই 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরা ফোড়ন দিয়ে দিব। স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিব। সব মশলা খুন্তি দিয়ে নেড়েচেড়ে একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিব। এভাবে আলু ও মশলা একটু সময় কষিয়ে নিব। যখনই মশলা থেকে তেল ছেড়ে দিবে তখনই অল্প পরিমাণে জল দিয়ে দিব। যখনই মশলা থেকে জলের ঝোল শুকিয়ে তেল ছেড়ে দিবে তখনই কালো সরষে বাটা দিয়ে দিব 1/4 কাপের মতো। সরষে বাটা দেওয়ার পর বেশিক্ষণ কষানো যাবে না, 2-1 নাড়া দিয়ে আগে থেকে কেটে রাখা শসাগুলো মশলার উপরে দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে শসার সঙ্গে মশলা মিশিয়ে নিব। বন্ধুরা, প্রতিদিনের এরকম নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, কথা বলতে বলতে মশলা ও শসা ভালো মতো কষিয়ে নিয়েছে। এবার ঝোলের জল দিয়ে দিব। যখনই ঝোলের জলটা এভাবে ফুটতে থাকবে তখনই আগে থেকে লাল করে ভেজে রাখা মাছগুলো ঝোলের ভিতরে ছেড়ে দেব। মাছগুলো ঝোলের ভিতরে দেওয়ার পর বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তারপর আলতো হাতে খুন্তি দিয়ে মাছগুলো উল্টিয়ে দিব, যাতে করে মাছের 2 সাইডই ভালো মতো রান্না হয়ে যায়। চুলার জালটা মিডিয়ামে রেখে মাছের ঝালটা প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি। এতক্ষণে রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে চুলার জালটা একেবারে লো হিটে রেখে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া ও 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে মাছের ঝালের সঙ্গে মশলা গুঁড়া মিশিয়ে নিব। ব্যাস, গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি হয়ে গেল সরষে বাটা ও শসা দিয়ে মাছের ঝাল রান্না। এবার চুলাটা অফ করে দিব এবং অন্য একটি পাত্রে মাছের ঝাল নামিয়ে নিব। বন্ধুরা, সম্পূর্ণ এই নতুন রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটিতে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।